হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। তো চলো আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করছি, খুব মোস্ট পপুলার একটা টপিক, যেটা হচ্ছে দ্য ক্যাঙ্গারু মাদার কেয়ার, কেএমসি। শর্ট ফর্মে আমরা কি বলতে পারি? কেএমসি, ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু মাদার কেয়ার আমরা কেন করব, এবং তার সবার আগে বলে দিই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কী। Kangaroo mother care is a dedicated method of caring for low birth weight or preterm baby. তো আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার নামেই আমরা বুঝতেই পারছি যে ক্যাঙ্গারু যেভাবে তার বাচ্চাকে রাখে সেইভাবেই কিন্তু কেয়ার করতে হবে একটা প্রিটার্ম বেবি বা লো বার্থ ওয়েট বেবিকে। তাহলে বুঝতেই পারছো। এবং এটা দুটো প্রাইমারি অ্যাকশন রয়েছে, যেটা হচ্ছে কি কন্টিনিউ স্কিন টু স্কিন কন্ট্যাক্ট উইথ দ্য মাদার অর কেয়ার গিভার। যে মা আছেন বা যিনি কেয়ার গিভার দিচ্ছেন তাকে কী করতে হবে? স্কিন টু স্কিন কন্ট্যাক্ট রাখতে হবে, এবং তার সাথে কী করতে হবে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংও করাতে হবে। এরপর দেখো ক্লিনিক্যাল ইন্ডিকেশন, আমরা কোন কোন ক্ষেত্রে এই কেএমসি দিতে পারি, কেএমসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী। তাহলে কী আছে দেখো, প্রিটার্ম বেবি, ফার্স্ট অফ প্রিটার্ম বেবি হতে হবে, বাচ্চা আগেই জন্ম নিয়ে নিয়েছে, টার্ম হওয়ার আগেই জন্ম নিয়ে, মানে 37 উইক্সের আগেই জন্ম নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রিটার্ম বেবি বলতে পারি। বা যদি লো বার্থ ওয়েট বেবি হয়, তো লো বার্থ ওয়েট বেবি বলতে আমরা কি 2.5 কেজির যদি ছোটো হয়ে যায়, কম হয়, 2.5 কেজির ওজন যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে লো বার্থ ওয়েট বেবি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কেএমসি দিতে হবে আমাদের। এবং ক্লিনিক্যালি স্টেবল নিউবর্ন, তাহলে কী করছে, যদি কোনো আনস্টেবল হয় নিউবর্নের ক্লিনিক্যালি দিক থেকে, যদি সেক্ষেত্রে কিন্তু কেএমসি দিতে হবে। এবং 3 মেন কম্পোনেন্টস হলো কী কী? স্কিন টু স্কিন কন্ট্যাক্ট রাখতে হবে, 2 নাম্বার হলো কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হতে হবে, এবং 3 নম্বরে কি যে আর্লি ডিসচার্জ অ্যান্ড ফলো আপ। তাহলে কি স্কিন টু স্কিন কন্ট্যাক্টটা কী বলছে? বেবি কেপ্ট আপরাইট অন চেস্ট। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কী বলছে? ফ্রিকোয়েন্টলি ফর প্রপার নিউট্রিশন। এবং আর্লি ডিসচার্জ অ্যান্ড ফলো আপে কী বলছে? আর্লিয়ার ট্রান্সলেশন হোম ফর হেলথ চেকআপস। এরপর দেখো এক্সিকিউটিং প্রপার স্কিন টু স্কিন পজিশনিং কেমন করে রাখতে হবে। প্লেসমেন্ট দেখো আপরাইট বিটুইন দ্য মাদার্স ব্রেস্টের মাঝে রাখতে হবে বাচ্চাটাকে, এবং এয়ারও যাতে ক্লিন থাকে, ক্লিয়ার থাকে। হেড টার্নড অন ওয়ান সাইড, এবং পশ্চাৎ দেখো লেগস ফ্লেক্সড আর আউটওয়ার্ড, ফ্রক পজিশন। তাহলে কী হবে? ফ্রক পজিশনে কিন্তু রাখতে হবে। এবং ডিউরেশন কতটা রাখতে হবে? যতটা আমরা রাখতে পারি, মিনিমালি কোনো এরকম নেই, যতটা রাখতে পারা যায় সেই হিসেবে কিন্তু রাখতে হবে। আবার দেখো ইন্টিগ্রেটিং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আমরা কী বলছি? স্কিন টু স্কিন পজিশনিং ন্যাচারালি ফেসিলিটেট দ্য সেকেন্ড কম্পোনেন্ট অফ কেএমসি। তাহলে কি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট কী করতে যাচ্ছে, যে এই ফেসিলিটিটা করতে হবে কি সেকেন্ড কম্পোনেন্ট অফ কেএমসি। এবং তার সাথে কী করতে হবে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংও করাতে হবে, এবং যে নিউট্রিশন প্রোভাইড করছে তার কারণে কিন্তু এই প্রিটার্ম বেবি বা এই লো বার্থ ওয়েট বেবি কিন্তু মিনিমাইজ করা যায়। আচ্ছা, আর হচ্ছে তোমার কি যে ট্রান্সলেশন হোম থ্রু আর্লি ডিসচার্জ, যার কারণে কি হয় যে এই আর্লি ডিসচার্জও কিন্তু হয়ে যায়। হোয়েন কেএমসি সাকসেসফুলি অ্যাপ্লাইড দ্য বেবি ক্যান বি ডিসচার্জ। তাহলে কি, যদি আমরা ঠিকঠাক মতন করে কেএমসি প্রোভাইড করে থাকি, সাথে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই যে লো বার্থ ওয়েট সেগুলো কিন্তু মিনিমাইজ করা হয়, যার কারণে কি হয়? আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে, এবং গো হোম আর্লিয়ার, সবার প্রথমে কিন্তু বাড়ি যেতে পারছে, তার থেকে ছুটি নিতে পারছে অ্যাকচুয়ালি নার্সিংহোম বা হসপিটাল থেকে। দ্য আর্লি রিলিজ ইজ অলওয়েজ পেয়ার্ড উইথ এ স্ট্রিক্ট শিডিউল অফ রেগুলার ক্লিনিক্যাল ফলো আপ চেকআপস টু মনিটর স্টেবিলিটি অ্যান্ড গ্রোথ। তাহলে কি, বাড়ি যাওয়ার পরেও কিন্তু এই রিলিজটা তো হয়ে গেলেও ভালো কথা, কিন্তু এরপরেও কিন্তু রেগুলারলি ক্লিনিক্যালি ফলো আপ চেকআপ রাখতে হবে, এবং মনিটর করতে হবে স্টেবিলিটি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। এবং প্রভিশনাল ক্লিনিক্যাল বেনিফিটস অ্যান্ড আউটকাম, এই কেএমসির কারণে আমরা কী কী বেনিফিটস পেতে পারি? মেনটেনিং করছে বডি টেম্পারেচার, কারণ জানি আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট রাখছি, এবং প্রমোট করছে ওয়েট গেন হচ্ছে আস্তে আস্তে করে, এবং ইমপ্রুভ ব্রেস্ট ফিডিং সাকসেস, যেহেতু ব্রেস্ট ফিডিং করছে সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিংটা ঠিকঠাক মতন খেতে পারছে, ব্রেস্ট ফিডিং করাতে পারা যাচ্ছে। এবং রিডিউস ইনফেকশন রিস্ক, আমরা সবাই জানি ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে কিন্তু ইনফেকশন কিন্তু রিডিউস হয়, আর বাচ্চা যত বেশি ওয়ার্মফুলি থাকবে সেক্ষেত্রেও কিন্তু হাই রিস্ক কমে যায়, রিডিউস হয়ে যায়। আচ্ছা, স্ট্রেংথ মাদার বেবি বন্ডিং, এক্ষেত্রে মাদার বেবি বন্ডিংটাও ভালোভাবে ক্রিয়েট হয়। ডিক্রিজিং ইনফ্যান্ট মর্টালিটি, এই কারণে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটিটাও কিন্তু কমে যায়। এরপর দেখো কেএমসি প্রোটোকলে কী বলছে? WHO প্রোটোকলগুলো কী কী রয়েছে? প্রিটার্ম যদি হয়ে যায় এবং 2.5 কেজি যদি কম ওজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু কেএমসি আন্ডারে নিয়ে আনতে হবে। এবং পজিশন আমরা কী বুঝলাম?
আপরাইট অন চেস্ট পজিশন, হেড টার্ন হতে হবে ওয়ান সাইডে এবং ফ্রক লেগস হতে হবে। এবং ডিউরেশন কতক্ষণ? অ্যাজ লং অ্যাজ পসিবল, যতটা আমরা রাখতে হবে, যতক্ষণ আমাদের পসিবল হয় ততক্ষণ রাখতে হবে। এবং কি বলছে, কন্টিনিউয়াসলি স্কিন টু স্কিন করে রাখতে হবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে আর্লি, যার কারণে কী হয় আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে, এবং ফলো আপস করাতেও হবে। আচ্ছা, তাহলে এতটাই আজকে আলোচনা করলাম। তাহলে ফার্স্ট অফ কী করলাম, ক্যাঙ্গারু মাদার কেয়ার কী, হ্যাঁ ক্যাঙ্গারু মাদার কেয়ার কাকে বলা হয়, ডিফিনিশন যেটা বলতে পারো, এবং কী প্রাইমারি, আমরা দুটো প্রাইমারি অ্যাকশনগুলো রাখছি সেটা কী কী, এবং ইন্ডিকেশন কী কী, থ্রি মেন কম্পোনেন্টসগুলো কী কী, আর হচ্ছে কি স্কিন টু স্কিন যে কন্ট্যাক্ট পজিশনে থাকছে সেই পজিশনটা কী কী, এবং যে ডিউরেশন রয়েছে সেই ডিউরেশনটা কতক্ষণ আমরা রাখতে পারি, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং শুধুমাত্র স্কিন টু স্কিন কেয়ার কন্ট্যাক্ট রাখতে গেলেই তো হয়ে যাবে না, তার সাথে আমাদেরকে কী করতে হবে, ব্রেস্ট ফিডিংও করাতে হবে। এবং তার সাথে সাথে দেখো যে আর্লি ডিসচার্জও হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে দেখো বেনিফিটস কী কী আমরা বেনিফিটস পাচ্ছি, এর কারণে কী কী বেনিফিটস পাচ্ছি, এবং এই প্রোটোকল, হোল অফ যে প্রোটোকল যতটা পড়াশোনা করলাম একটা শর্ট ফর্মে প্রোটোকলের মধ্যে আমরা কিন্তু বুঝে নিলাম। তো আজকে থাকলো এতটাই, এরপর দেখা হচ্ছে নতুন কোনো একটা টপিক নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই বাই।